বৈষম্য হচ্ছে কিনা আমি জানি না। বৈষম্য হচ্ছে? আপনারা কি মনে করেন যে এটা বৈষম্য কিনা? এরকম বৈষম্য থাকা কি উচিত? আপনি 31st নাইট ওটা সম্পর্কে আপনি ভালো জানেন, নতুন বছর জানুয়ারি আসতেছে জানেন, পহেলা বৈশাখ আসতেছে ওইটাও আপনার জানা আছে, কিন্তু মুহররম মাস শুরু হয়ে গেল এইটা সম্পর্কে আপনি জানেন না। তাহলে এটার মধ্যে একটা বৈষম্য আছে। আমি মনে করি এই বৈষম্যটা দূর হওয়া প্রয়োজন। আপনারা কি আমার সাথে একমত? 350 বছর দোয়া করলেন, দোয়া করতে 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 চোখের পানি পড়তে পড়তে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এবং হাওয়া উভয়কে আল্লাহ মাফ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা এবং আদি মাতাকে আল্লাহ মাফ করলেন যেই মাসে, সেই মাসটার নামই হলো মুহররম মাস। বলেন না সুবহানাল্লাহ। যে দিনটিতে মাফ করলেন সেই দিনটার নাম কি? আশুরা। গুরুত্ব আছে কি নাই? মুহররম মাস বুঝতে পারছেন তো? যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে মনোনীত করেছেন, যে নবীর উসিলায় আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, এবং এই যে হিজরি বছর, হিজরি সাল আমরা গণনা করি, এই সালকেও পেয়েছি। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মাধ্যমে মক্কা থেকে মদিনার আগমন, এর সময়ের থেকে যে হিজরি সালের গণনা শুরু হয়েছে, নতুন বছর আমরা পেয়েছি। আমরা 1447 হিজরি শুরু করেছি। যে নবীর উসিলায় আমরা হিজরি বছরটা পেলাম, যে নবীজির উম্মত হতে পেরে আমরা নিজেরা ধন্য মনে করি, সে নবীর প্রতি দরুদ ও সালাম আরেকবার পেশ করছি, পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত সুধী, অত্যন্ত আনন্দের বিষয় যে 1447 হিজরি সাল শুরু হয়েছে, আরবি নতুন বছর আমরা সূচনা করেছি আজকে মুহররম মাসের 1 তারিখ। আলহামদুলিল্লাহ। ইসলামের প্রতিটি ইবাদত, আল্লাহর হুকুম পালনের যে ধাপগুলো আছে, প্রতিটা ধাপের সাথেই হিজরি সালের বা আরবি গণনার মাসের সম্পর্ক আছে। আমরা রমজানের রোজা রাখি রমজান মাসকে সামনে রেখে, ঠিক কিনা? রমজান মাসের রোজা রমজান মাস আসলে আমরা রাখি। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আমরা উদযাপন করি আরবি বছরের, আরবি মাসের গণনার সাথে কেন্দ্র করে, ঠিক কিনা? তাহলে মুসলমানদের সাথে এই আরবি হিজরি বছর বা আরবি হিজরির যে গণনার যে সময়, এটার সাথে বড় সম্পর্ক আছে। মুসলমানদের কৃষ্টি কালচার, তাদের কর্মকাণ্ড আরবি হিজরি সালের সাথে সম্পৃক্ত। আমরা ইবাদত বন্দেগী করি, জুমা আদায় করি শুক্রবার, জুমার দিন ইয়াউমুল জুমা, এবং রমজান মাস, মুহররম, তারপরে বিশেষ করে হজের যে কার্যক্রম, এগুলোর সাথেও আরবি মাসের সম্পর্ক আছে, আছে কি নাই? তো সেক্ষেত্রে আমরা মুসলিম হিসাবে আমাদের অন্যতম দায়িত্ব, করণীয় হলো আমরা নিজেরা যেভাবে করে আরবি বছরের হিসাব রাখব, আরবি গণনা, আরবির মাসগুলো গণনা করব, দিন তারিখ সম্পর্কে আমরা জানব, ঠিক তদ্রূপভাবে আমরা আমাদের সন্তানদেরকেও জানাবো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া আমরা এই আরবি মাস আর আরবি মাসের নাম সম্পর্কে আমরা জানি না। গতকালকে যে নতুন বছর গণনার আরবি নতুন হিজরি শুরু হলো, আমরা অনেকে জানি না। পেপার পত্রিকা যারা খোঁজ রাখেন তারা হয়তো বা বুঝতেছেন, জানতেছেন যে হ্যাঁ নতুন বছর শুরু হচ্ছে, কিন্তু আমরা মুসলিম হিসাবে আমাদের এই ব্যাপারে আরও জানা দরকার, যেটা আমরা অন্যান্য বছরগুলো যখন অতিক্রম করি এবং নতুন বছরকে স্বাগত জানাই, বিশেষ করে খ্রিস্টানদের সূচনা হওয়া, খ্রিস্ট ধর্মের ছায়ায়, যেই খ্রিস্ট ধর্ম আদলে বা খ্রিস্ট ধর্মের শুরু থেকেই যে সাল গণনা, আমরা যেটা 2025 সাল যে আমরা গণনা করছি, এটা তো খ্রিস্ট ধর্মকে কেন্দ্র করে, ঠিক কিনা? এইটাকে যখন নতুন বছর আমরা জানুয়ারি আসি, 31st নাইট যখন আসে, তখন বোঝা যায় যে এই যে নতুন বছর শুরু হচ্ছে। কেউ না জানলেও তার জানতে বাধ্য, সে পালন করতে না চাইলেও পালন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো ওইটাকে কেন্দ্র করে পহেলা বৈশাখ আসে যখন, তখন ওইটাকে কেন্দ্র করেও আমাদের খাওয়া দাওয়ার আয়োজন থাকে, অনেক
কি বলে যে জাঁকজমকপূর্ণভাবে নতুন বছরকে স্বাগত জানানোর যে একটা মানসিকতা, এটা যেরকম আছে, আরবি বছরকে স্বাগত জানানোর মন মানসিকতা ইচ্ছা আমাদের খুব কম। তাহলে এই ক্ষেত্রে তো আমাদের বৈষম্য হচ্ছে কিনা আমি জানি না। বৈষম্য হচ্ছে? আপনারা কি মনে করেন যে এটা বৈষম্য কিনা? এরকম বৈষম্য থাকা কি উচিত? আপনি 31st নাইট ওটা সম্পর্কে আপনি ভালো জানেন, নতুন বছর জানুয়ারি আসতেছে জানেন, পহেলা বৈশাখ আসতেছে ওইটাও আপনার জানা আছে, কিন্তু মুহররম মাস শুরু হয়ে গেল এইটা সম্পর্কে আপনি জানেন না। তাহলে এটার মধ্যে একটা বৈষম্য আছে। আমি মনে করি এই বৈষম্যটা দূর হওয়া প্রয়োজন। আপনারা কি আমার সাথে একমত? প্রিয় ভাইরা আমার, আমরা মুসলিম হিসাবে আমাদের অবশ্যই মুহররম মাস কখন আসতেছে এবং জিলহজ মাস কখন শেষ হচ্ছে এ বিষয় সম্পর্কে আমাদের জানা উচিত। প্রিয় ভাইরা আমার, মুহররম 4টি সম্মানিত মাসের অন্তর্ভুক্ত অন্যতম একটি মাস। আরবি হিজরি সালের গণনার প্রথম মাস। নাম কি? মুহররম। আরবি 12টা মাস আছে। আরবি 12টা মাস নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়গুলো, দিনগুলো, কত দিনে বছর হবে, কত মাসে বছর শেষ হবে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সূচনা লগ্ন থেকে নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 4টি বিশেষ সম্মানিত মাস দিয়েছেন। তার মধ্যে অন্যতম যে মাস, সেই মাসটির নাম মুহররম। এই মুহররম মাসের 5টি স্পেশালিটি রয়েছে, বিশেষত্ব রয়েছে। তার মধ্যে 1 নাম্বার হলো এই মাসটি হচ্ছে হারাম মাস। এই মাসটি সম্মানিত মাস। যেরকম আমরা হারাম শরীফ বলি বা হেরেম শরীফ বলি, কাবাঘর, মক্কার যে মসজিদ, মদিনার যে মসজিদ, আমরা হেরেম বলি, ঠিক কি না? হেরেম বা হারাম যেটাই বলি, এটা কেন বলি? তার মানে এটা একটা সম্মানিত ঘর। এই মাসটিও একটি হারাম মাস, তার মানে সম্মানিত একটি মাস। এই মাসের বেশ কিছু বিশেষত্ব রয়েছে। তার মধ্যে অন্যতম হলো এই মাসটি হচ্ছে হারাম তথা সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। দ্বিতীয় স্পেশালিটি হচ্ছে এই মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম, নিষিদ্ধ। হারামের অনেক অর্থ আছে। একটা দিক অর্থ হচ্ছে যে সম্মানিত, আর একটা অর্থ আছে নিষিদ্ধ। আমরা সাধারণত হারাম বললে শুধু নিষিদ্ধটাই বুঝি, ঠিক কিনা? তার মানে এই হারাম মাসে, এই সম্মানিত মাসে এসে যুদ্ধ বিগ্রহ করা, মারামারি করা, পাপাচারে লিপ্ত হওয়া, এটা নিষিদ্ধ। আপনি অন্যান্য মাসে গুনাহ করলে যেই গুনাহ হয়, আর এই হারাম মাসে গুনাহ করলে তার দ্বিগুণ গুনাহ হয়ে যায়। নেক আমল করলে যেরকম সওয়াবের পরিমাণ বেশি, আবার গুনাহ করলেও এই গুনাহের পরিমাণটাও বেশি। সেজন্য এই মাসগুলোতে যুদ্ধ করা, মারামারি করা, রক্তপাত করা এটা হারাম। যদিও ইসরায়েল ইরানের সাথে যুদ্ধ লাগাইছে, 12টা দিন একেবারে কিয়ামতের এক বিভীষিকাময় অবস্থা তৈরি হয়েছে। আল্লাহ শুকুর, গত জুমায় আমরা সবাই একসাথে দোয়া করছি আল্লাহর কাছে ইরানের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা যেটা, ওইটাই তো উত্তম। আমরা আল্লাহ শুকুর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরানের মুসলিম দেশকে আল্লাহ বিজয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ইরান তো প্রথমে যুদ্ধ করতে যায় নাই, কারণ ওরা হারাম মাস সম্পর্কে জানে। জিলকদ, জিলহাজ, মুহররম এবং রজব, এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ। গত জুমায় আমি বলেছি, কেউ যদি যুদ্ধ করতে আসে তার মোকাবেলা করা জায়েজ আছে। সেই হিসাবে ইরান চেষ্টা করেছে এবং আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আসলো যেভাবে করে আমেরিকা যে ইরানকে একেবারে নাস্তানাবুদ করে দিবে, কিন্তু পরিশেষে তারা দেখলো যে আসলে পাহাড়ের কয়েকটা গুহা ছিদ্র করা ছাড়া তারা আর কিছুই করতে পারে নাই। কিছু পাহাড়ের উপরে বোম টোম ফালায় টালায় এখন নিজেরাই আবার যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে। আমরা স্যালেন্ডার করলাম, আমরা আর পারতেছি না, যুদ্ধবিরতি। চিন্তা করতে পারেন, যেভাবে আসছে কিন্তু লেজ গুটে যাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরানকে বিজয় দিয়েছেন। আল্লাহ শুকুর, ইরানের উপর যেভাবে করে হামলা তারা করছে ওই অনুপাতে কোনো ক্ষতি হয় নাই, ঠিক কিনা? আল্লাহ অনেকটাই সেভ করেছেন, ইরানের তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই। আল্লাহ শুকুর, মুসলিম দেশ হিসাবে বিশেষ করে ইসরায়েলের প্রতিবাদ করার মতন
যে দেশ আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন সেটা হচ্ছে ইরান। এক কথায় হচ্ছে ইহুদি ইসরায়েলের বিপক্ষে যারাই কথা বলবে আমরা তাদের সাথে আছি, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইরানকে আমরা সমর্থন করি যেহেতু এই ইহুদি ইসরায়েল এই দাজ্জালের বিরোধিতায় এই দেশ অটল অবস্থানে আছে, ঠিক কিনা? একাই 100, আলহামদুলিল্লাহ। আসছিল ইসরায়েল আমেরিকা ইরানকে শায়েস্তা করতে, কিন্তু নিজেরাই শায়েস্তা হয়ে গেছে। অবস্থাটা হয়েছে এরকম, আমাদের গ্রামের ভাষায় বলে যে আসছে এক বাড়িতে ভিক্ষা করতে, যে ভিক্ষা দে, না দিলে কিন্তু মার দিমু। এখন ছিল পাগলা কুকুর, উডারে ছেড়ে দিছে। এখন দেখে কুকুরে দৌড়ায়, এখন চিন্তা করে যে ভিক্ষা চাই না, কুত্তা সামলা, জীবনটা বাঁচুক, ঠিক কিনা? ইরানের অবস্থা আমরা বুঝতে পেরেছি, আল্লাহ শুকুর। আল্লাহ তাদেরকে দৃঢ়তা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। এখান থেকে আমাদের বেশ কিছু শিক্ষাও আছে। আমাদের আরও গবেষণামূলক কাজে অংশগ্রহণ করা উচিত। নিজেদের মধ্যে যেরকম ঐক্য থাকা প্রয়োজন, নিজেদের মধ্যে যেমন একতা থাকা প্রয়োজন, পাশাপাশি জ্ঞান বিজ্ঞানে মুসলমানদেরকে আরও এগিয়ে আসা উচিত, ঠিক কিনা? আমরা মুসলিম দেশ হিসাবে আমাদেরও করণীয় আছে গবেষণামূলক আরও বেশ কিছু কর্মকাণ্ডে আমাদের অংশগ্রহণ করা। আমরা গত 2 সপ্তাহ আগে যে আমাদের ইরানের প্রতিনিধির সাথে যে কথা হয়েছিল, সেখানে আমরা এই কথাও বলেছি, আমাদের এই দেশে বহু আলেমুলামা আছে, ইসলামিক স্কলার আছে, বহু গবেষক আছে। ইরান মুসলিম দেশ হিসাবে এবং বাংলাদেশ একটি মুসলিম দেশ হিসাবে গবেষণার ক্ষেত্রে আমাদের ব্যাপারে আপনাদের কোনো চিন্তাভাবনা আছে কি না? তো তারা বলেছেন যে আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তো জ্ঞান বিজ্ঞানে আমাদেরকে এগিয়ে আসতে হবে। তারা এটাও বলেছেন, তারা যে গবেষণা, তাদের যে প্রযুক্তি, এটা সবই নিজেদের আবিষ্কার, তারা নিজেরাই তৈরি করেন। এই অস্ত্রশস্ত্র যা আছে এগুলো সব নিজেরাই ওনারা তৈরি করেন। ওনাদের সন্তানেরাই প্রত্যেকেই গবেষক। তো আমাদেরকেও মুসলিম হিসাবে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য, নিজেদের মাতৃভূমি, জন্মভূমি বাংলাদেশ, এই সার্বভৌমত্ব, আমাদের এই মাতৃভূমিকে টিকিয়ে রাখতে হলে আমাদেরকেও বিভিন্ন প্রতিরোধ এবং বিভিন্ন আক্রমণকে মোকাবেলা করার সক্ষমতা আমাদের নিজেদেরই থাকতে হবে, ঠিক কিনা? সেই ব্যাপারে আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে মেধা, সে যোগ্যতা সবাইকে দান করুন, বলে আমিন। প্রিয় ভাইয়ের আমার, তো আমরা যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে মুহররম মাস শুরু হয়েছে। এই মুহররম মাস এটা অন্যান্য মাসের মতন কোনো সাধারণ মাস না। এই মুহররম মাসের অতীত ঐতিহ্য রয়েছে, স্মরণীয় বহু ঘটনা রয়েছে। আমরা মুহররম মাসের স্পেশালিটি, বিশেষত্বের দিকে লক্ষ্য করলেই আমরা বুঝতে পারি যে এই মুহররম, এটির তৃতীয় যে স্পেশালিটি হলো তা হচ্ছে এটি আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে নফল রোজার গুরুত্ব যেই মাসের রোজার মধ্যে রয়েছে সেটা হচ্ছে মুহররমের মাসের রোজা। বলেন না সুবহানাল্লাহ। মুহররম মাসের রোজা রমজানের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ মুহররমটা হলো শাহরুল্লাহ। কার মাস? আল্লাহর মাস। আল্লাহর মাস, আল্লাহর সাথে সম্পৃক্ত করার মাধ্যমে এই মাসের গুরুত্বটা কমছে না বাড়ছে? বাড়ছে। সুতরাং এই মাসের রোজা, তার মানে হলো এই মাসের কোন রোজা? 10ই মুহররমের রোজা। বলেন না সুবহানাল্লাহ। 10ই মুহররমের রোজা রমজানের পরে সবচেয়ে দামি রোজা। এই মুহররম মাসের 4 নাম্বার যে স্পেশালিটি সেটাই হলো নফল রোজা। মুহররম মাসের 10 তারিখের রোজাটা গুরুত্বপূর্ণ, এবং এই মুহররম মাসের 10 তারিখের রোজা রমজানের রোজার আগে আল্লাহ ফরজ করেছিলেন। এই রোজাটা ফরজ ছিল, কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার পরে এই আশুরার রোজা, 10ই মুহররমের রোজাটা এটা নফল হয়ে গেছে। এবং সেই রোজা রাখার ব্যাপারেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ ইহুদিদের সাথে যেন মিলে না যায়, সেজন্য 9-10 অথবা 10-11 এই 2 দিন রোজা রাখা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। মুহররম মাসের 5 নাম্বার এটার স্পেশালিটি হচ্ছে যে
এটা আরবি হিজরি বছরের প্রথম মাস। খ্রিস্ট ধর্মের সূচনা থেকে যে মাস, যে বছর গণনা হয়ে আসছে খ্রিস্টাব্দ, ওটার জানুয়ারি যেরকম আমাদের বাঙালিদের হিসাবে যেরকম কি মাস, বৈশাখ, ঠিক তদ্রূপভাবে আরবি হিজরি সালের সূচনা হচ্ছে, বছর সময় হচ্ছে, প্রথম মাস হচ্ছে মুহররম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আরবি হিজরি সাল, আরবি মাসগুলো সম্পর্কে আমরা জানবো, কারণ আমাদের ঈমান, আমল, আকীদার সাথে এই মাসগুলো সম্পৃক্ত। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে গুরুত্ব দিয়েছেন, ইবাদতের ব্যাপারেও গুরুত্ব আরোপ করেছেন। বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি লিশারহি সাহিহিল বুখারী, এই কিতাবের মধ্যে বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ তিনি 10টি কারণ উল্লেখ করেছেন, যে 10টি কারণে মুহররম মাসের আশুরার গুরুত্ব বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আশুরা এটা আরবি শব্দ, তার অর্থ হচ্ছে দশম। দশম যে তারিখ, মুহররম মাসের 10 তারিখকে কি বলে? আশুরা। মানে আশরুন থেকে আসছে আশুরা, তার মানে হলো দশম দিন। এই জন্য মুহররমের 10 তারিখকে বলা হয় ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10ম দিন। তো এই দিনের বিশেষত্ব হলো 10টি কারণে। কয়টি কারণে? 10টি কারণে। তার মধ্যে 1 নাম্বার কারণ হলো এই দিনটি হলো বিজয়ের দিন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের, ইসলামের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা অনুসারে যারা চলে তাদের জন্য এই দিনটি হলো বিজয়ের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদেরকে বিজয় দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিমের বর্ণনা এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় যখন আগমন করলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, নবীজি লক্ষ্য করলেন মদিনার ইহুদিরা তারা 10ই মুহররমের রোজা পালন করে। নবীজি তাদেরকে বললেন, বা ক্বালা লাহুম রাসূলুল্লাহ মা হাযাল ইয়াউমাল্লাযী তাসুমুনা, তোমাদের কাছে এই দিনটার কি এমন বিশেষত্ব রয়েছে যার কারণে তোমরা রোজা রাখো? তখন ইহুদিরা বলল, ফাকালু হাযা ইয়াউমুন আযীম, এই দিনটা আমাদের কাছে বিশেষ দিন, কেননা এই দিনে আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মূসা এবং তার অনুসারীদেরকে এই দিনে বিজয় দান করেছেন, যার কারণে আমরা এই দিনে রোজা রাখি। ইহুদিরা তারা 10ই মুহররম রোজা রাখে, কারণ তারা তো নবী মূসার অনুসারী। নিজেদেরকে দাবি করে যদিও, সব তারা পালন করে না। এই ইহুদিরা নবীদেরকে অনেক কষ্ট দিছে, নবী মূসা ইসলামকে অনেক কষ্ট দিছে, যে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। এই ইহুদিরা লক্ষ লক্ষ, হাজার হাজার ভালো মানুষদেরকে হত্যা করেছে এবং হাজার হাজার নবী রাসূলদেরকেও হত্যা করেছে। ও ইহুদিরা হলো অভিশপ্ত একটা জাতি, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন, এরা পৃথিবীর কোথাও স্থায়ী হতে পারবে না। তাদের জন্য রয়েছে জিল্লতি আর অপমান, কারণ তারা নবীদের সাথে বেয়াদবি করছে। এই জন্য তারা জিল্লতি আর অপমান নিয়েই থাকবে এবং কোথাও তারা দীর্ঘস্থায়ী হতে পারবে না। হিসাব দেওয়া হয়েছে 80 বছর। ইসরায়েলে ওরা ইতিমধ্যে 77-78 বছর হয়ে গেছে হিসাবের মধ্যে, ওদের যে রাষ্ট্র গঠন হয়েছে, আর হয়তো ওরা 2-3 বছর সর্বোচ্চ থাকতে পারবে। তারপর কি হয়ে যাবে? এই ইসরায়েল রাষ্ট্র ভেনিশ হয়ে যাবে পৃথিবীর মানচিত্র থেকে। ইতিমধ্যেই গাজা আর ইসরায়েল এখন কোনো পার্থক্য নাই, অনেকটা একরকম হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য কি আলহামদুলিল্লাহ বলবেন না? আগে তো শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদের ঘরবাড়ি ভাঙা ছিল, একেবারে বিবস্ত্র অবস্থায়, বিধ্বস্ত অবস্থায় ছিল। এখন ইসরায়েলের দিকে তাকাইলে বোঝা যায় না এটা কি ফিলিস্তিন নাকি ইসরায়েল, ঠিক কিনা? এখন ইসরায়েল আর ফিলিস্তিন ভাঙাচুরার দিক থেকে, একেবারে ক্ষতিগ্রস্ততার দিক থেকে একরকম হয়ে গেছে। এটা বানাই দিয়েছেন কে? আল্লাহ। আরেকজনের ঘর ভাঙো, এখন তোমার ঘর ভাঙো, বোঝো কেমন লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ইসরায়েলকে নাস্তানাবুদ করে দিয়েছেন। সামনে সময় আসতেছে, ঘর বাড়ি একটাও থাকবে না, সব বিলীন হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা আল্লাহর কাছে দোয়া করব সেই দিনটা যেন আমরা দেখতে পারি, ঠিক কিনা? সেই দিনটা যেন আমরা দেখতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, মদিনার লোকদেরকে, যে ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তারা বলল যে আমরা এই দিনে রোজা রাখি শুকরিয়া আদায়ের জন্য। রাসূল বললেন, ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, আমরা তো নবী মূসার সবচেয়ে আরো কাছের লোক, কারণ নবীরা নবীদের ভাই। সুবহানাল্লাহ বলেন। তো আমরা তো নবী মূসার আরো কাছাকাছি লোক, সুতরাং আমরাও এই দিনে রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, নবীজি নিজে রোজা রাখলেন এবং সাহাবীদেরকে রোজা রাখতে বললেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আশুরার দিনের গুরুত্ব অনেক বেশি। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কয়েকটি আয়াতের মধ্যে, সূরা আশ-শুআরার 61 থেকে 68 আয়াতের মধ্যে নবী মূসা আলাইহিস সালামের সেই বিজয়ের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সেই ঘটনাকে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ফালাম্মা তারা আল জামাআনি ক্বাল আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। নবী মূসা ইসলাম তার অনুসারীরা যখন সামনে অগ্রসর হলেন, সমুদ্রের কাছে আসলেন, পিছনের দিকে তাকায় দেখলেন ফেরাউন তার দলবল নিয়ে হাজির। এবার নবী মূসার অনুসারীরা বলল, ও নবী মূসা, তোমার সাথে আইসা তো আমরা ভুলই করলাম, সামনে তো নদী, বিশাল সমুদ্র, পিছনে যাওয়ার সুযোগ নাই, সৈন্যবাহিনী আছে, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমরা তো শেষ হয়ে গেলাম। মূসা, তোমার সাথে আইসা আমরা তো শেষ, কি করব? তারা তো পেরেশানি, চিন্তিত। এবার নবী মূসা আলাইহিস সালামের ইমানের চেতনা, ইমানি শক্তি কত বেশি দেখেন। নবী মূসা ইসলাম তিনি জবাব দিলেন যে কথা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিলেন, ক্বালা কাল্লা, হে আমার অনুসারীরা শোনো, ভয় পাওয়ার কোনো সুযোগ নাই, আমরা পাকড়াও হই নাই, আমাদের রব আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন। বলেন না সুবহানাল্লাহ। ইমান কত বেশি থাকলে পরে এই কথাটা বলতে পারে। সামনে বিশাল সমুদ্র, পার হওয়ার কোনো জাহাজ টাহাজ নৌকা টোকা নাই, আর পিছনে ফেরাউন বাহিনী। অনুসারীরা তো তারা তাদের ভয়ের কথা বলছে, আর নবী মূসা আলাইহিস সালাম তার ইমানের কথা তিনি বলছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো নবী মূসার কাছে, ফাআওহাইনা ইলা মূসা, আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, নবী মূসাকে বললেন, মূসা রে, আনিদ্রিব বিআসাকাল বাহার, তোমার হাতে যে লাঠিটা আছে সেই লাঠি দিয়া সমুদ্রে আঘাত করো। বলেন না সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম কাল বিলম্ব করলেন না, হাতের লাঠি দিয়া এবার সমুদ্রের উপরে আঘাত করলেন। ফান ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আজিব, আল্লাহ কোরআনে বললেন, নবী মূসা সমুদ্রের উপর লাঠি দিয়ে বাড়ি দিতে দেরি, 12টা রাস্তা হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। রাস্তা হয়েছে কয়টা? 12টা। পার হইতে লাগে রাস্তা কয়টা? একটা, কিন্তু আল্লাহ বানাই দিলেন 12টা, যাতে করে প্রত্যেক গোত্র আলাদা আলাদাভাবে ওই রাস্তা দিয়ে নিরাপদে পার হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। মুফাসসির ইকরাম তারা বলেছেন, একক রাস্তা দিয়ে কয়েক হাজার লোক একসাথে পার হইতে পারে, কোনো অসুবিধা নাই। এমন সুন্দর রাস্তা আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। পানি দিয়ে আল্লাহ পাহাড় বানাই দিয়েছেন, পানিগুলারে আটকায় দিয়ে বড় বড় পাহাড়ের মতন বানাই দিয়েছেন, সব আটকায় দিয়েছেন, আল্লাহ পার হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরাউন পিছন দিক দিয়ে এসে দেখলো, আরে বাবা, আমার রাজ্যের মধ্যে আমার অনুমতি ছাড়া এরকম রাস্তা কে বানালো? আমি তো জানি না। কারণ তো দেশের নিয়ম টিয়ম তো আছে, একটু আছে না, যে কোথাও যদি কোনো রাজ্যে ব্রিজ হয়, কালভার্ট হয়, এটা তো সরকার জানার কথা। ফেরাউন চিন্তা করলো, আমার সরকারের ক্ষমতা থাকা অবস্থায় আমি জানি না এই সমুদ্রের উপরে এত বড় বড় রাস্তা আছে। ফেরাউন চিন্তা করলে, তো রাস্তা তো আমার দেশের, যেহেতু এটা আমারই, সুন্দর করে ওই রাস্তার মধ্যে ও ঢুকে বললো। বাহিনী টাহিনী নিয়ে যখন মাছ পথে গেল, মূসা ইসলাম পার হয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তাগুলোরে ভেনিশ করে দিলেন। ফেরাউন তো এখন পানির মধ্যে সাঁতরায় আর পানি খায় আর সাঁতরায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলোরে ডুবাইয়া শেষ করে দিলেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে নাজাত দিলেন, সে কথাও আল্লাহ বললেন, ওয়া আনজাইনা মূসা ওয়া মাহু আজমাইন, আমি আল্লাহ মূসা এবং তার অনুসারীদেরকে ফেরাউন থেকে মুক্ত করলাম। সুবহানাল্লাহ। আর আরেকটা কাজ করলাম, কি? সুম্মা আগরাকনাল আখারিন, ফেরাউন এবং তার দল বললে আল্লাহ বলতেছেন যে আমি ডুবাইয়া মারলাম। সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি কাউরে ডুবায়, এটা কি কম ডুবায় না বেশি ডুবায়? একেবারে ডুবানের মতন। ফেরাউন যখন পানি খায় তখন সে বলতেছে, মূসা, তোমার অনুসারীরা যে আল্লাহর উপর ঈমান আনছে, আমিও সেই আল্লাহর উপর ঈমান আনলাম।
ফেরাউন বলতেছে কোন সময়? মরার সময়, যখন দেখছে যে এখন তোর উপায় নাই, পানি যেভাবে খাইতেছি একটু পরেই কি শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাও কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বি বানু ইসরাঈল। ফেরাউনের কথা, ফেরাউন বলতেছে, আল্লাহ সেই কথাটা আবার কোট করে কোরআনে দিয়ে দিছেন, সুবহানাল্লাহ বলেন। সে বলতেছে যে আমি ঈমান আনলাম, লা ইলাহা, ঈমান আনলাম সেই আল্লাহর উপর যেই আল্লাহরে মূসা এবং তার অনুসারীরা ঈমান আনছে। দেখেন ঘুরে বলে, একটু পেছায়া ঘুরে বলে, কথা বুঝতে পারছেন? এবং এটা একটা ফেরাউনি চক্র। ডোনাল্ড ট্রাম্প দেখেন ইরানের উপর আক্রমণ করলো, ও করতে দেরি, যুদ্ধবিরতি ঘোষণা দিতে দেরি করে নাই, ঠিক কিনা? ও চিন্তা করলো যুদ্ধ তো বাজাইলাম ভালো কথা, শান্তিতে তো নোবেল পাওয়া দরকার, এই জন্য আমি যুদ্ধ আবার ঘোষণা করে যুদ্ধবিরতি ঘোষণা করলাম। চিন্তা করতে পারছেন কত ধরনের আহাম্মক। যুদ্ধ বাজাইলো, আবার বাজাইয়াই সাথে সাথে আবার ঘোষণা দিল যাতে ও শান্তিতে নোবেল পাইতে পারে। বললো কি যুদ্ধবিরতি। এখন তো যুদ্ধ শুরুটা করলো কে? ওই তো করলো। আবার বিরতি দিল কে? ওই দিল। প্রিয় ভাইয়েরা আমার, এটা হলো ফেরাউনি স্বভাব। ফেরাউনের স্বভাব মানে কি, যখন দেখা যায় যে মরবো মরবো ভাব, ক্ষতিগ্রস্ত হওয়ার ভাব, তখন আবার সালান্ডার করে আর বলে যে আমি আল্লাহর প্রতি ঈমান আনছি। ওই ঈমান আল্লাহর কাছে কোনো দাম আছে? দাম আছে? মৃত্যুর আগে আপনি যতই লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লাভ হবে না। এই জন্য সাবধান, আগ থেকেই সাবধান হইতে হবে যে শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলামো, বাস ছোট্ট একটা শব্দ ফট করে বলে ফেলামো, লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ। এত সহজ না। আল্লাহ তাআলা ফেরাউন দিয়ে উদাহরণ দিলেন। ফেরাউনও কিন্তু শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, কিন্তু ওই লা ইলাহা ইল্লাল্লাহর কোনো দাম হয় নাই। আল্লাহ বললেন কি, যে এখন কেন ওয়াকাদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল আন ফেরাউন, এখন হ্যাঁ পানিতে ডুবো, আর এখন তুমি বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান আনছি। এতদিন তুমি নাফরমানি করছো আর জমিনে বিশৃঙ্খলা করছো, সুযোগ নাই, পার পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বললেন ফাল্যাউমা নুনাজ্জিকা বিবাদানিক, ফেরাউন তোর শরীরটা আমি অক্ষত রাখবো। তুই যেহেতু আমার কাছে আবদার করছস, ঈমান গ্রহণ করলাম না, ঠিক আছে, আমি তোর শরীরটা অক্ষত রাখলাম আজীবন, কিয়ামত পর্যন্ত তোর শরীরটা অক্ষত থাকবে, আর পৃথিবীর সব জালেমরা তোরে দেখা শিক্ষা নিবে, ঠিক কিনা বলুন? পৃথিবীর সব জালিমদের জন্য একটা শিক্ষা, জালিমদের পরিণতি কি হয় এবং যারা মানুষের প্রতি অন্যায় করে তাদের দৃষ্টান্ত কেমন, এটা আল্লাহ তাআলা ওই মিশরের জাদুঘরের মধ্যে ফেরাউনকে টান টান করে শোয়াই রাখছেন। দেখবেন ওর শরীরে কোনো পোকামাকড়ও বসে না, কারণ জানে ও এমন অভিশপ্ত, পোকামাকড় চিন্তা করে ওর কাছে যে আমি গেলে আমিও ক্ষতিগ্রস্ত হব, ঠিক কিনা? এই জন্য ওর শরীরও খায় না পোকামাকড়ে, ওর কাছেও যায় না, বিনা ঔষধে উপরে রয়েছে। একটা মানুষ মারা যাওয়ার পর 8 দিন 10 দিন 15 দিন 20 দিন পর তো এটা ফুইলা একেবারে ট্যাম হইয়া নষ্ট হইয়া সব শেষ হয়ে যায়। কিন্তু ফেরাউন এত অভিশপ্ত, ওর কিছুই হয় নাই, কারণ এটা আল্লাহ সব জালিমদের জন্য দৃষ্টান্ত হিসেবে রাখছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, জালেমরা এখান থেকে শিক্ষা নেয় না, ঠিক কিনা? যদি শিক্ষা নিত তাহলে জালেমদের অবস্থা তো এত নাজুক হইতো না। একজন দিয়েই শিক্ষা পাইলে তো অনেক কাজ হইতো, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুসাকে যেই দিন মুক্ত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনাটা ঘটাইছিলেন এই মুহররম মাসের 10 তারিখে। বলেন না সুবহানাল্লাহ। ঘটনাটা ঘটছে কোন দিন? মুহররম মাসের 10 তারিখে। তাহলে মুহররম মাসের গুরুত্ব 1 নাম্বার কারণ কোনটা? বিজয়ী, বিজয়, ইসলামের দিনের বিজয়। আল্লাহ তাআলা এই দিনে বিজয় দিয়েছেন, আর খোদাদ্রোহীদেরকে আল্লাহ তাআলা ডুবাইয়া মারছেন, ধ্বংস করছেন। সেই দিন, সেই মাসটি হলো মুহররম মাস, আর সামনে আসছে সে আশুরার দিন। দ্বিতীয় যে কারণ সেটা সম্পর্কে আসছে মুসনাদে আহমদের বর্ণনায় আসছে, নবী নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর দাওয়াতি কাজ করছেন। কত বছর? 950 বছর তিনি দাওয়াতি কাজ করছেন, মানুষের কাছে যে দাওয়াত দিছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। কিন্তু মানুষদের মধ্য থেকে 950 বছরের মধ্যে 82 জন, কোনো কোনো বর্ণনা আসছে 80 জন, এই পরিমাণ সংখ্যক লোক নবী নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনছে। নবী নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনছে লোকের সংখ্যা কত? 82, 80 এইরকম সংখ্যা। আর নবী নূহ আলাইহিস সালামের অনুসারীদের অবস্থাটা এরকম ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সেই ঘটনাগুলো বর্ণনা করেছেন। সূরাতুল হুদের মধ্যে এই ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা এসেছে যে নবী হুদ আলাইহিস সালামের অনুসারীরা হুদ যখন দাওয়াত দিতে যাইতো,
যুবকেরা নবী নূহ আলাইহিস সালামকে ধরতো, হাতে পায়ে রশি বাঁধতো, বাইন্দা এমন পিটাইতো মনে হয় মারাই গেছে। তারপরে এর ধরে নিয়ে পাহাড়ের কাছে ফালাই আসতো। সবাই ভাবতো নবী নূহ শেষ। সন্ধ্যাবেলা নবী নূহ আলাইহিস সালাম আবার সেই পাহাড়ের কাছ থেকে সুস্থ হয়ে আবার ঘরে আসতেন। সকালবেলা আবার দাওয়াত দিতেন, মানুষরা আবার ধরতো, রশি দিয়ে বাঁধতো, পিটাইতো, একেবারে মরার মতন অবস্থা পড়ে থাকতেন। লোকজন ধরে নিয়ে পাহাড়ের পাশে ফালাই দিতেন, ইসলাম ফিরে আসতেন। তারপরেও এক মুহূর্তের জন্য নবী নূহ আলাইহিস সালাম দাওয়াত বন্ধ করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো আল্লাহ কেন বর্ণনা করলেন? বর্ণনার অর্থ ছিল এটা, আপনি ভালো কাজ করতে যেয়ে পদে পদে বাধাগ্রস্ত হবেন, প্রতিদিন বাধাগ্রস্ত হবেন, আপনাকে মানুষ ভালো চোখে দেখবে না, আপনার অনেক বদনাম থাকবে, আপনার পিছনে অনেক সমালোচনা হবে, আপনাকে মারার জন্য একদল লোক প্রস্তুত থাকবে। তারপরেও দমে গেলে হবে না, থেমে যাওয়া যাবে না, এগিয়ে যেতে হবে। খুশি কার জন্য? আল্লাহর জন্য। কাজ করতে হবে, কোনো বাধাই যেন আপনাকে আটকাতে না পারে সে ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। এখান থেকে শিক্ষা নিতে হবে। নবী নূহ আলাইহিস সালাম 9.5 বছর দাওয়াত দিলেন, লোকজন ঈমান আনে নাই। শেষ পর্যন্ত নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদোয়া করলেন, আযাবের জন্য দোয়া করলেন যে আল্লাহ, আমার যে অনুসারী আমার প্রতিদিন পিটায়, আমারে মারে, আমি আর সহ্য করতে পারছি না, আল্লাহ এবার এদেরকে শাস্তি দাও। আল্লাহ বললেন যে শাস্তি মঞ্জুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার নবী নূহ আলাইহিস সালামকে বললেন, শাস্তি তো দিব, ভালো কথা, আমার শাস্তির ধরনটা অনেক বড়। এবার নবী নূহ, তোমাকে আমি একটা আদেশ করলাম, অসনাইল ফুলকা বিআইনিনা ওয়াহিনা। আল্লাহ বললেন নূহ, নৌকা বানাও। সুবহানাল্লাহ বলেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নৌকা বানানো শুরু করলেন। মরুভূমির দেশে নৌকা বানানো দেখে অনুসারীরা বলতে লাগলো, আহারে নূহ, আগে তো দাওয়াত দিতে, এখন তো দাওয়াত কাজ বন্ধ করছো, নৌকা বানাও। আর মরুভূমির দেশে নবী নূহ আলাইহিস সালামের কাছে যে তারা বলে, নূহ, এই নৌকা কি মরুভূমির উপর দিয়ে চলবে? এই নৌকা কি বালুর উপর দিয়ে চলবে? কোথাও আশেপাশে পানি নেই, আর তুমি বানাও নৌকা? আগে তো ভাবতাম যে অল্প পাগল, এখন দিয়ে পুরাটাই। নবী নূহর মাথা খারাপ হয়ে গেছে। এই কথা কারা বলে? অনুসারীরা। নৌকা যখন বানানো হইল, রাত্রেবেলা যায় সবাই পায়খানা পেশাব কইরা নবী নূহ আলাইহিস সালামের নৌকা ভরে ফেললো। হঠাৎ একদিন রাত্রেবেলা একজন যাইয়া কাজ সারতে গেছে, নৌকার ভিতরে পড়ে গেছে। ওর ছিল পুরো শরীর সাদা, ওইটার থেকে উঠা দেখা যায় ও ভালো হয়ে গেছে। আরে এটার মধ্যে পড়লেই ভালো হয়ে যেত, এটার মধ্যে অনেক মেডিসিন ভালো আছে, ঠিক কিনা? এখন তো বিভিন্ন জায়গাতে মানুষজন আইসা ঔষধ হিসাবে এখন ওইগুলো নিয়ে যায়, নিয়ে তো যায় এখন কোথাও কিছুই নাই। শেষ পর্যন্ত পানি দিয়া ধুইয়া পোটলাই করে ওইটা নিয়ে যায়। আছে কিছু? আছে? সব পরিষ্কার। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব আসলো, কারণ নষ্ট করছে ওরা। আল্লাহ আবার এদেরকে দিয়ে আবার পরিষ্কার করাইছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলার আযাব আসলো। আযাব কি? আল্লাহ তাআলা নবী নূহকে বললেন, যখন চুলা থেকে পানি উঠবে তখন বুঝবে আযাব শুরু হয়ে গেছে, তখন তোমার অনুসারীদেরকে নিয়ে নৌকায় উঠবা, আর জোড়ায় জোড়ায় পশু পাখি নিয়ে উঠবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুসারে তাই হলো। নবী নূহ আলাইহিস সালাম তিনি নৌকায় উঠে গেলেন, আর সবাই হাসাহাসি করলো, হে নবী নূহ, মরুভূমির উপরে কোনো পানি নাই, তুমি নৌকায় উঠছ? কেমন ঠাট্টা বিদ্রুপ করতে পারে, চিন্তা করতে পারেন? এর মধ্যে দিয়ে হঠাৎ করে দেখলো যে আরে বন্যা শুরু হয়ে গেছে, মহাপ্লাবন। আরে পানি কোত্থেকে আসলো? এবার নবী নূহের ছেলে আইসা বলতেছে যে বাবা, এবার নৌকায় উঠাও, পানি তো আসতেছে। না, সুযোগ হবে না, সুযোগ নাই। নৌকায় উঠানোর সুযোগ আগে ছিল, এখন নাই, ঠিক কিনা? আত্মীয় স্বজন সব রাইখা অনুসারীদের মধ্যে কেউ কেউ বলতেছিল, নৌকায় না নিছো তাতে কি হয়েছে? এই বিশাল বড় বড় পাহাড়ের উপরে আমরা যে থাকবো, পানি তো আর পাহাড়ের উপরে উঠতে পারবে না। পাহাড়ের উপরে ছিল কিনা পানি? ছিল। সমগ্র পৃথিবী প্লাবিত হয়ে আল্লাহ তাআলা সবগুলার শেষ করে দিলেন। সে আল্লাহ এখনো আছেন কি নাই? আওয়াজটা একটু আসতে হইল। সে আল্লাহ আছেন কি নাই? সমগ্র পৃথিবী প্লাবিত করে দিছেন। অন্যায় করবেন, বিরোধিতা করবেন, সাবধান। আপনি বিরোধিতা করবেন, আপনার একটা সময় শেষ আছে, আছে কি নাই? একটা সময় আইসা শেষ হবে। জুলুম, নিপীড়ন, অন্যায়, ঠাট্টা বিদ্রুপের একটা সীমা আছে। আপনি ভাবছেন আপনি খালি সারা জীবন খালি ঠাট্টা বিদ্রুপ করবেন, ইসলামের বিরুদ্ধে যাইবেন, মুনাফিকি করবেন, আপনার কি শেষ নাই? আছে, আছে। এটার মজাটা আপনি দুনিয়ায় পেয়ে যাবেন, ওটা পরকালে লাগবে না। পরকাল তো আছেই, কিন্তু কিছু হালকা পাতলা দুনিয়াও আছে, আছে কি নাই? প্রিয় ভাইয়েরা আমার, সাবধান। দিনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা করা যাবে না। আল্লাহ ছাড় দেন, কখনো ছেড়ে দেন না।
মুহররম মাস আসছে, মুসলমানদের এখান থেকে শিক্ষা নিতে হবে। মুহররম মাসেই ঘটনাগুলো ঘটছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, নবী নূহ আলাইহিস সালামের এই দীর্ঘ সময় পৃথিবী প্লাবিত হওয়ার পর নবী নূহের কিস্তিটা জুদি নামক পাহাড়ের উপর যে স্থির হয়েছিল যে দিনটিতে, যেই মাসটিতে, সেই মাসটি ছিল মুহররম মাস, আর যেই দিনটি ছিল সেটা ছিল আশুরার দিন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সর্বপ্রথম মানুষ, আমাদের আদি পিতা নাম কি? বাবার নাম ভুলে গেছেন? আমাদের সবার বাবার নাম কি? আমাদের সকলের মায়ের নাম কি? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুন্দর করে বলতে হবে। বাবা মার নাম যদি আপনারা সুন্দর করে না বলেন তাহলে এটা বেয়াদবি হবে। কি হবে কি না? আল্লাহ তাআলা কত আদর কইরা সুন্দর কইরা নিজ হাত দিয়া আদমকে বানাইলেন। সুবহানাল্লাহ। আমাদের আদি পিতাকে বানাইলেন। আল্লাহ তাআলা কোনো পশু পাখিকে নিজ হাত দিয়ে বানান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চেহারাটাকে নিজ কুদরতি হাত দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মুখে মারতে হয় না, রাসূল নিষেধ করেছেন। আমরা তো অনেকেই অনেক সময় ছেলে মেয়েদেরকে শাসন করতে যে মুখে মারি, মাথায় মারি, কি মারি কিনা? নিষেধ, মারা যাবে না। কারণ এই চেহারাটা আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ বানাইছেন। তা না হলে যে এখানে আমরা যতগুলো মানুষ আছি একজন আরেকজন মিলে দিত, ঠিক কিনা? একজন ইঞ্জিনিয়ার যদি বিল্ডিং বানায়, 2টা 4টা 5টার পর সবগুলো একটা আরেকটার লগে মিলা যায়, বোঝা যায় যে এটা অমুক ইঞ্জিনিয়ারই বানাইছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা কেমন ইঞ্জিনিয়ার চিন্তা করেন। পৃথিবীতে কত মানুষ, এর মধ্যে একজন আরেকজনের চেহারার লগে মিল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আদমকে বানাইলেন, হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। আল্লাহ বললেন দুইজনে শান্তিতে জান্নাতে থাকো। আর প্রথমে যে আরেকটা ঘটনা ঘটছে, আদমকে সৃষ্টির পর আল্লাহ বললেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বললেন ফেরেশতারা আদমরে সেজদা করো। আদমের সম্মান এই সেজদার মাধ্যমে কমছে না বাড়ছে? বাড়ছে। ফেরেশতারা আদমকে সেজদা করছে আল্লাহর হুকুমে, কিন্তু ইবলিস সেজদা করে নাই। ইবলিস বলল, ওরে আমি দেখছি মাটি দিয়ে বানাইতে, আর আমি তো আগুন দিয়া, আমি আগুন হয়ে মাটি দিয়ে কীভাবে সেজদা করি? দাঁড়াই রয়েছে। আল্লাহ বললেন যে ইবলিস তুই সেজদা করলি না কেন? কয় মাটির চেয়ে তো আগুন দামি, আগুন হয়ে কিভাবে মাটিতে সেজদা করে? আমি তো আদমরে বানাইতে দেখছি, এই জন্য আমার একটু মনের ভিতরে একটু লাগে, একটু ইকু প্রবলেম আছে। আল্লাহ বললেন বের হ, বের হ, বের হ, কারণ বেয়াদবের জায়গা জান্নাতে নাই। ইবলিস জান্নাত থেকে বের হয়ে গেল। চিন্তা করলো, আমি যার কারণে বের হইলাম ওরা কি শান্তিতে থাকতে দিব? এবার চিন্তা করলো কি করা যায়। সরাসরি ইবলিসের সুরতে যদি আদমের কাছে, হাওয়ার কাছে যাই তাহলে তো লাভ হবে না। শেষ পর্যন্ত ইবলিস চিন্তা করলো ভালো মানুষের সুরাতে, যে আল্লাহর ওলির সুরাতে, একেবারে আলখেল্লা পইরা মাথায় পাগড়ি বাইন্দা, মনে করেন বড় বুজুর্গ ব্যক্তির সুরাত নিয়ে আসছে। কার কাছে? আদম আলাইহিস সালামের কাছে না, আসছে তো আমাদের মা আম্মা জানের কাছে, হাওয়া আলাইহিস সালামের কাছে আসছে। কারণ মহিলাদের মনটা নরম, তারা খুব সরল, ঠিক কিনা? সহজে বুঝানো যায়। আয়েশা বলছে যে হাওয়া শোনো, আয়েশা বলছে যে আমি একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, তোমার কাছে আসছি কিছু পরামর্শ দিতে। কি পরামর্শ? আল্লাহর একটা মাস্টার প্ল্যান আছে, আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় নামায় দিবে। হাওয়া আলাইহিস সালাম বলোটা কি? এরকম মাস্টার প্ল্যান আল্লাহর আছে নাকি? হ্যাঁ, দেখবেন কিছু কিছু সংবাদকর্মী আছে, তারা নিউজ করে প্রথম হেডলাইনটা সুন্দর করে সাজায়, আকৃষ্ট করে বলায়, ঠিক কিনা? এইরকম প্রথমে ইবলিস আইসা হাওয়াকে বুঝাইলো আল্লাহর মাস্টার প্ল্যান তোমাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় নামাই দিবে। দুনিয়া আছে মারামারি, একেবারে ঝগড়া বিভেদ, ওখানে আরাম নাই, আয়েশ নাই, খালি কষ্ট আর কষ্ট। নিজেরা ভাত পাক করতে হইবে, নিজেদের সব কিছু তৈরি করতে হইবে। হাওয়া বললেন আরে বাবা এত কষ্ট, তাহলে তো দুনিয়ায় যাওয়া দরকার নাই, বিকল্প কোনো ব্যবস্থা আছে? ইবলিস বলল হ্যাঁ আছে। কি বিকল্প ব্যবস্থা? বিকল্প ব্যবস্থা হইল ওই যে গাছটা দেখো, ওই গাছের একটা ফল যদি তোমরা খাইতে পারো তাহলে আর দুনিয়ায় যাওয়া লাগবে না, জান্নাতে স্থায়ীভাবে থাকতে পারবা। মহিলা মানুষ সরল মনে বুঝে ফেলছে, আরে এটা তো ভালো কথা, দুনিয়ায় আর যাওয়ার দরকার নাই, ফলটা খাইলেই হবে। যাইয়া ফল খাইয়া ফেলাইছে। বুঝাইছে কি ভালোটা না উল্টাটা? বুঝাইছে কোনটা? এই জন্য শয়তান দেখবেন সবসময় উল্টাটা বুঝায়। আমাদের মাকে বুঝাইছেন, সুন্দর করে ফল খাইছে, আরেকটা লইয়া যা গেছে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে যে বলতেছে যে স্বামী ফলটা খান,
করতে আনছো ওই গাছটা থেকে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওই গাছের কাছে না আল্লাহ যাইতে নিষেধ করছে, তুমি গাছের কাছে গেছো কেন? আমি তো শুনছি ওইটার ফলটা খাইলেই নাকি জান্নাতে থাকা যাবে, আর না খাইলেই জান্নাত থেকে দুনিয়ায় নামায় দেওয়া হবে। না, ওই গাছের ফল খাওয়া যাবে না। হযরত আদম আলাইহিস সালাম প্রথমে খান নাই, তিনি বিরত রেখেছেন, ফালাই দিছেন। পরে আরেক দিন এই ইবলিস আইসা আবার ফুসলাইছে, তুমি যদি না খাওয়াইতে পারো তুমি জান্নাতে থাইকা যাইবা আর তোমার স্বামীটা দুনিয়ায় চলে যাবে। তাহলে কেমন হয়? তুমি জান্নাতে একা আর তোমার স্বামী দুনিয়ায়, এটা তো হইতে পারে না, স্বামীকে খাওয়াতেই হবে। এবার যাইয়া অন্যান্য ফলের সাথে ওই ফলটাও আইনা স্বামীরে ফুস করে খাওয়াই দিছে। আদম আলাইহিস সালাম তো না বুঝে ভুলের কারণে খেয়ে ফেলেছেন, জান্নাতি পোশাক শরীর থেকে খুলে গেছে। শেষ পর্যন্ত আল্লাহ দুইজনকেই জান্নাত থেকে দুনিয়ায় পাঠাই দিছে। 350 বছর দুনিয়ায় কান্নাকাটি, শেষ পর্যন্ত দোয়া করলেন, রব্বানা যালামনা, সকলে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর দোয়া করলেন। দোয়া করতে 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 চোখের পানি পড়তে পড়তে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হাওয়া উভয়কে আল্লাহ মাফ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা এবং আদি মাতাকে আল্লাহ মাফ করলেন যেই মাসে, সেই মাসটার নামই হলো মুহররম মাস। বলেন না সুবহানাল্লাহ। যে দিনটিতে মাফ করলেন সেই দিনটার নাম কি? আশুরা। গুরুত্ব আছে কি নাই? মুহররম মাস বুঝতে পারছেন তো? আমরা ইনশাল্লাহ আগামী জুমায় আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ঐতিহাসিক যে ঘটনা কারবালা, সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনবো, জানবো। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী জুমা পর্যন্ত হায়াত দারাজ করুন। বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।